ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আজিজুর রহমান, একজন ব্যাংকার। এর আগের ভিডিওগুলোতে আপনারা আমার পরিচয় পেয়েছেন। আজকের এই ভিডিওটিতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস, ব্যাংকে সঞ্চয়ী অ্যাকাউন্ট করার নিয়ম ও পদ্ধতি, কারা অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যাকাউন্ট করতে কি কি ডকুমেন্টস লাগবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন দেরি না করে আজকের টপিকসটি নিয়ে আলোচনা শুরু করি। বাংলাদেশে ছোট বড় মোট ৬২টি তফসিলভুক্ত ব্যাংক রয়েছে। এই সকল ব্যাংকগুলোতে সেভিংস অ্যাকাউন্ট করার পদ্ধতি এক অভিন্ন। বাংলাদেশে দুই ধরনের ব্যাংকিং সিস্টেম প্রচলিত। একটি হলো কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম, অন্যটি হলো ইসলামিক ব্যাংকিং সিস্টেম। সব ব্যাংকিং সিস্টেমেই সেভিংস অ্যাকাউন্ট তথা সঞ্চয় হিসাব খোলার পদ্ধতি এক এবং অভিন্ন। আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হয়। সেভিংস অ্যাকাউন্ট তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট ধরন। এই ধরনটিতেই সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ওপেন হয়ে থাকে ব্যাংকগুলোতে। এখন আসুন, কারা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। বাংলাদেশের সকল স্থায়ী অধিবাসী, সুস্থ সবল স্বাভাবিক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, সকল ধরনের পেশাজীবী মানুষ, গৃহিণী, প্রবাসী, ছাত্রছাত্রী সবাই বাংলাদেশের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় সঞ্চয় হিসাব তথা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে? সঞ্চয় হিসাব তথা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে যার নামে অ্যাকাউন্ট ওপেন করা হবে, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার যিনি হবেন, তার ফটোপেস্ট আইডি তথা ভোটার আইডি, ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একজনকে নমিনি দিতে হবে, নমিনির 1 কপি ছবি এবং ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি। এখন নমিনি কাকে দিতে পারবে? নমিনি সাধারণত ব্লাড কানেক্টেড ব্যক্তিবর্গকে আপনারা নমিনি দিতে পারবেন, যেমন বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, স্ত্রী। এদেরকেই সাধারণত নমিনি হিসাবে ব্যাংকগুলো অ্যাকসেপ্ট করে থাকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি আপনাদের কোনো উপকারে আসে, এই ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।